আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো সুজি দিয়ে গাজরের হালুয়া। যার কারণে আমি এখানে কিছু পরিমাণ গাজর ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন এই গাজরগুলোকে একটা গ্রেটার মেশিনের সাহায্যে কুচি করে নেব। আমার গাজরগুলো কুচি করা হয়ে গেছে। এখন এই গাজরগুলোকে সিদ্ধ করে পেস্ট করে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিব। এখন ভালো করে ঘি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব সুজি। সুজিগুলো ভালো করে নেড়েচেড়ে ঘিয়ের মধ্যে ভেজে নেব। খেয়াল রাখবেন সুজিটা যত পুড়ে না যায়। হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভালো করে নেড়েচেড়ে সুজিগুলো ভেজে নেব। সুজি ভাজা হয়ে গিয়েছে। এখন আগের পাত্রটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। এখন ভালো করে ঘিটা একটু নেড়েচেড়ে নেব গরম হওয়ার জন্য। ঘি গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব পেস্ট করা গাজর। এখন ভালো করে ঘিয়ের মধ্যে গাজরটা ভেজে নেব। গাজরের যে একটা আলাদা গন্ধ থাকে, ভাজার কারণে গন্ধটা চলে যাবে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিগুলো ভালো করে গাজরের সাথে মিক্স করে নেব। চিনিটা এখন দেওয়ার ফলে চিনি থেকে পানি কিছু বের হয়েছে। এখন এখানে দিয়ে দেব ভেজে করে রাখা সুজি।
সুজি দিয়ে ভালো করে গাজরের সাথে মিক্স করে নেব। আগে চিনিটা দেওয়ার পরে আমি সুজিটা এই কারণে দিয়েছি, চিনি থেকে কিছু পানি বের হবে, আর যেহেতু সুজিটা শুকনা সেহেতু সুজিটা কিছু পরিমাণ পানি টানবে, যার কারণে সুজিটা পরে দিয়েছি। এখন আমি সুজিটা 2 মিনিট ঢাকনা দিয়ে দিব। এখন এখানে দিয়ে দেব তরল দুধ। আগে বলেছি যেহেতু সুজিটা শুকনা সেহেতু সুজিটা কিছু পানি চুষবে, যার কারণে আমি এখানে পানি ইউজ না করে দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। এখন উপর থেকে একটু পরিমাণ ঘি দিয়ে দিব। শেষে ঘিটা একটুখানি ঘি দিলে ভালো লাগে ফ্লেভারটা খেতে, যার কারণে এখন ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এরপরে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি যে পাত্রে সেট করব ওই পাত্রে চুলা থেকে নামিয়ে ওই পাত্রের মধ্যে ভালো করে সেট করে নেব। আপনারা যে পাত্রের মধ্যে সেট করবেন ওই পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নেবেন অথবা একটু তেল ব্রাশ করে নেবেন। এরপরে সেট করার পরে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো যে আমার সুজি দিয়ে গাজরের হালুয়াটা কীরকম হয়েছে। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে গাজরের হালুয়া। আপনারা চাইলেও খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।